সকাল থেকে ঘুম থেকে উঠে খুব খুশি, তাই তো বাবা? কিন্তু কালকে রাতে যে ওকে সারপ্রাইজ দেওয়া হয়েছে সেটাও ভুলেই গেছে। এখন এই বেলুনগুলো দেখে বলছে, মা এই নতুন বেলুনগুলো কোথা থেকে এসছে? আচ্ছা বাবা, এগুলো তো বাবা কালকে টানিয়েছে তোমার জন্য। কি সুন্দর করে কেক কাটলে। তারপর ওকে ভিডিও দেখালাম, ওর হবে না। ও বলছে আমার সেই বড় কেকটা কোথায়, আমার বার্থডে গিফট কোথায়? শুভ জন্মদিন সমদীপ। কেক দেখা যাক গোপাল দাদা কি করে। তোমার ভালো লাগছে বেলুন দেখে? আর সকালে একটা ক্যাডবেরি পেয়েছো? সোমা এখন ক্যাডবেরি পেয়েছে। মানুষ ডাকেনি? হ্যাঁ, তোমার কোনটা হলে ভালো হবে? মানুষ ডাকলে মানে সবাইকে ডাকলে ভালো লাগবে, নাকি রেস্টুরেন্টে গিয়ে একা একা খেলে ভালো লাগবে? যে কোনো একটা বলতে হয়। মানুষ ডাকতে হবে। আমার সবাই আসলে তুমি খুশি হবে? ওরে বাবা রে, দেখি গোপাল দাদা কী করে, ম্যাজিক করে কি না কিছু। ওকে, আর যদি ম্যাজিক না করে, বাবাও তো ডিউটি চলে গেছে, কে করবে বার্থডে? তা আমি কি পারি বাজার করতে? চলো এখন আমরা দিদাবাড়ি যাই একটুখানি। হ্যাঁ, রান্না তো করিনি, দিদাবাড়ি গিয়ে খাবার দাবার খাই। হুম, দিদার মনে আছে তো, যে মিমি তোমার জন্য দেখেছো না কি সুন্দর একটা স্টোরি লাগিয়েছে। না জানলে কেউ লাগাতে পারে এরকম? সবাই জানে সৌম্যদীপের বার্থডে কেউ ভোলে? কেউ ভোলে না। আমার ছেলের বার্থডে কিন্তু প্রতি বছর অনেক বড় করে আমি বার্থডে করি। ছেলেটা আমার খুব খুশি, জানো তো, যে ওর বার্থডে। আর ও একা কিছুতেই বার্থডে মানাতে চায় না, ও চায় সবাইকে নিয়ে। কথায় আছে না, বাবা মা ফ্যামিলি যেমন হবে ঠিক তেমন। আমরাও তো মানুষকে নিয়ে সব কিছু করতে ভালোবাসি, তাই বাচ্চাও ঠিক তেমনই। তো যাই হোক, ওদিকে দেখতেই পাচ্ছ আমি বেলুন সব অর্ডার করে রেখেছিলাম অনেক দিন আগেই, সেগুলো চলে এসেছিলো, বেলুন টেলুন সমস্ত কিছু। আর এদিকে আমার বোন দেখো আদাগুলো ছুলছে, আর আমাকে কি একটা বলছিল, তার জন্য মুখটুক ওরকম রেগে রেগেছিলো। আর এদিকে আলু পেঁয়াজ আমি আর আমার মা আর আমার বাবা এই তিনজন মিলেই কিন্তু বাজারঘাট করছি, কারণ আমার বড়মশাই বাড়ি নেই। যেহেতু আমরা ভেবেছিলাম বার্থডেটা করবো না, প্রতি বছর ওর বার্থডে আমরা খুব বড় করে করি, কেন ওর বার্থডে কখনো মিস যায় না। এটারও কারণ আছে, আমি তোমাদের বলবো, এটাও একটা ম্যাজিক। তো যাই হোক, ওর বাবা কিন্তু ভেবেছিল, আমরা তো ভেবেছিলাম করবো না, এই রাতেবেলা সারপ্রাইজ দিয়েছি ওইটুকুই, হয়তো একটা কেক আনতাম ঘরে আর ওকে হয়তো খাইয়ে নিয়ে আসতাম। তো ও কিছুতেই রাজি না রেস্টুরেন্টে খাবে। তো এদিকে দেখো সবার সাথে আজকে তো বার্থডে বয়, কিছু বলা হচ্ছে না, দেখো খুব আনন্দ করে কিন্তু ও ফোন টোন দেখছে। এই যে মাংস, তারপরে বাজারটা সব এনেছি। ও যেটা বলছিলাম আর কি, বার্থডেটা করার কোনো কথাই ছিল না, আজকেই বার্থডে আমার ছেলের। আর আজকে দুপুরবেলা সবাইকে নেমন্তন্ন করেছি, কিন্তু সবাই এসেছে কম বেশি, কয়েকজন মানুষ আসেনি, হয়তো কোনো অসুবিধা ছিল তাই আসতে পারিনি, বাদ বাকি সবাই এসছে। তো যাই হোক, আমি এদিকে কাজবাজ করছি সমস্ত কিছু। আর বর্মশাই যেহেতু ডিউটি চলে গেছে, আমাদেরকেই করতে হবে। আমার বোনও হেল্প করছে, ও ঘরদোর পরিষ্কার করছে টুকটাক যতটা পারছে। আর আমার এই যে ছোটো সেজো কাকিও চলে এসছে, সেজো কাকি বিকেলবেলা এসছে। কাকি ওর জন্য একটা জামা প্যান্ট নিয়ে এসছে, তো সেটাই আমার ছেলে দেখছিল ওর হয় কি না। ভাইও চলে এসছে, এদিকে দেখো আস্তে আস্তে সবাই আসতে থাকবে এবারে। আর যেটা বলছিলাম, বলে না গোপালের আশীর্বাদ, আমার কিন্তু সন্তান কিন্তু গোপালের আশীর্বাদী সন্তান। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, গোপাল পুজো করেই কিন্তু আমার এই সন্তান। তো প্রতি বছর আমি অনেক চিন্তা করি, জানো তো, যে বার্থডে হবে কি হবে না, কিন্তু আমি এটা ভুলে যাই যে গোপাল থাকতে কোনো দিনই আমার ছেলের জন্মদিন কোনো মানুষের কাজ নয় যে সেটাকে বাধা দেওয়ার। মানে আমি নিজেও কিন্তু সেটাকে করব না, এটা ভাবলেও ভুল হবে, কারণ আমিও বাধা দেওয়ার কেউ না, কারণ গোপাল একমাত্র ওই গোপালেরই বাধা দেওয়ার ক্ষমতা আছে, আর কারোর ক্ষমতা নেই। বলে না গোপালের আশীর্বাদ যার কাছে আছে, তার মানে যেখানে গোপাল আছে সেখানে চিন্তা কিসের। কিন্তু এই যে ভুলে যাই, মানুষ তো একটু হলেও চিন্তা করি। বললাম না, বার্থডে আমার প্রতি বছরই বড় করে হয়। একটা ফোন এসেছিলো ভয়েস দিতে দিতে, তাই জন্য। তো যাই হোক, বার্থডে তো হবেই, তাই না? আর তোমরা সকলে আশীর্বাদ করো আমার ছেলেকে, যেন খুব ভালো একটা মনের মানুষ তৈরি হয়। আমি কিচ্ছু চাই না, টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, আমি চাই আমার ছেলেটাকে মনের মতো করে মানুষ করতে, আর একজন যেন সৎ মানুষ তৈরি হয়, এইটুকুই চাই।
আর আমার ছোটো কাকা কাকি সবাই এসে গেছে, এদিকে সবাই সাজাচ্ছে, যে যার মতো কাজ করছে। আমার বাড়িতে আমি তো কাজ করি, কিন্তু আমি কিন্তু প্রত্যেকের উপর ছেড়ে দিই, কারণ আমি জানি জন্মদিন বলো, যে কোনো অনুষ্ঠান বলো, এগুলো কিন্তু মানুষের একটা আনন্দ, তাই না? আমার বাড়িতে হচ্ছে মানে আমাকেই সবটা করতে হবে, আমার ছেলের হচ্ছে বলে আমাকেই সবটা করতে হবে, এটা কিন্তু কোনো মানে নেই। কেক কাটাতে মানে কেক সাজিয়ে দেওয়ার থেকে খাবার সার্ভ করা, আমি কোনো কিছুতেই থাকি না। হ্যাঁ, অন্যান্য সব কাজেই থাকি, বাট এই কাজগুলোতে আমি থাকি না। এইগুলো হচ্ছে আমি জানি আমার থেকেও আরও যারা আমার বড় আছে তারা আরও ভালো করে দিতে পারবে বা আনন্দ সহিত দেবে, তাই না? এদিকে আমার মালকিন, তারপরে সোমর ম্যাডাম, মানে আমার ছেলের ম্যাডাম, মাসি টাসি, আমার মাসি, তারপর হচ্ছে ছোটো কাকি, মানে আমার সবাই এসছে, জানো তো, খুব আনন্দ লাগছে, শুধু একটা মানুষ বাদে। তো যাই হোক, মানে একটা ফ্যামিলি, মানে যাদের আমি মানে প্রতি বছরই বলি আর তারা প্রতি বছরই আসে, সেটা হচ্ছে আমার বেনি দাদা, বৌদি, আমার ভাইপো ভাইজি। ওরা আসলে আমি খুব মানে আরও ভালো লাগতো, কারণ ওদের এখন খুবই অসুবিধা বলতে কি, ওনার বেনি দাদার বাবা উনি নেই, উনি মারা গেছেন, তো এই জন্য ওদের কাজ চলছে, তাই ওদের কীভাবে বলবো, তাই না, বলাটা আসবেই বা কী করে, কাজ চলছে বুঝতেই পারছি। বেনি দাদা আসলে আমি খুব খুশি হতাম, যদি ভিডিওটা দেখো আমি তোমাদেরকে অনেক অনেক মিস করছি, আমাকে যদি তোমরা থাকলে আরও ভালো লাগতো। তো যাই হোক, ওদিকে হচ্ছে যে আজকের মেনুতে ছিল তুমি যাও, ওই সাইডে যাও, শুম্পি যা, শুম্পি যা, কাটাবে না, সাইডে যেতে বলছি, যাও। ও মা, বাবা কোথায়? বাবাকে ডাকো, বাবা কি যাও না, আমি তুমি যাও না, সেটা আসো, এই তুমি ওই সাইডে যাও। আরে আমার যেতে হবে না, বাচ্চারা এখন সব পারে। পারে তো, কিন্তু তাহলে এটা ক্যামেরা করো, একটাই ক্যামেরা করো। হ্যাপি বার্থডে টু ইউ, বলো, হাততালি দাও সবাই। বাস 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 বাস, একটুখানি খায় দিই করে সবাই, একটা খাওয়া দাও। বাবা সবাই একটু খাই দাও। হ্যাঁ, এখান থেকে খাওয়া দাও, থাক না, নিয়ে যা না, তুলে নিয়ে যা না, আরামসে দিস খানে বাচ্চাদের, নিয়ে যা না। হ্যাঁ, এবার খাওয়া ওর হাতে এক টুকরো দাও না, ওর হাতে এক টুকরো দাও, ও সবাই দেবে, সবাই দেবে। ও ডান্ডাগুলো দাও, ডান্ডাগুলো দাও। আজকের মেনুতে ছিল মাংস, তারপর হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, আলুর দম, স্যালাড, পাঁপড়, ক্ষীর। তো আমার ছোটো কাকা সব রান্না করেছে, আমার সেজো কাকিও অনেক হাতে হাতে করে দিয়েছে, মাসি করেছে, মা করেছে, ছোটো কাকি, এই যে কাকি, সেজো কাকি, ছোটো কাকি সবাই মিলে কেক কেটে দিচ্ছে, পূজা আবার সবাইকে দিয়ে দিচ্ছিল। এইটাই তো আনন্দ, তাই না? আমি যদি নিজের ছেলের বাট আমি নিজেই সব করি, তাহলে কী আনন্দ হলো, তাই না? এই যে সবাই মিলেমিশে করছি, এটাই তো সব থেকে বড় আনন্দের ব্যাপার। এটা যে কী ভালো লাগছে আমার, আর সবাই যে এসেছে, এটাতে আমি আরও দুপুরবেলা বলেছি, আমি ভেবেছিলাম আসবে না হয়তো, কিন্তু সবাই এসেছে, খুব ভালো লাগছে। তোমরা আশীর্বাদ করো আমার ছেলেকে, যেন ও ভালো থাকে, সুস্থ থাকে। আর এদিকে কেক টেক কাটা হয়ে গেছে, আর এদিকে এখনও ফ্রাইড রাইসটা চলছে রান্না। আর সবথেকে বেশি যাকে মিস করছে সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই, কারণ শ্বশুরমশাই থাকলেও উনি খুব খুশি হয়, জানো তো, এইসব আমার ছেলের জন্য। উনি আগেই বলতো বার্থডে করবে তো, এই করবে তো, মানুষটা আজকে নেই আমাদের মাঝে। তো যাই হোক, যেখানেই থাকুক আশীর্বাদ করবেন। আর আমার শাশুড়িমাও ফোন করেছিলেন, সকালবেলা খোঁজ নিয়েছে। তো আমার বর তখন ডিউটিতে ছিল, বললাম না আজকে করবো যে, সেটার কোনো ছিল না, কিন্তু ভগবান ঠিক কালকে রাত অবধি আমার বরের পকেটে একটা টাকা ছিল না, কিন্তু আজকে ঠাকুরের আশীর্বাদে, বলে না, রাখে হরি তো মারে কে, তাই না? ভগবান যদি তোমাকে বাঁচিয়ে রাখে না, তোমাকে কেউ মারতে পারবে না। তো সৎ পথে থাকি, তাই কারো টাকা মারি না, কারো পেছনে লাগি না, কারোর কোনো খারাপ চাই না। তাই ভগবানও আশা করছি আমাদের পেছনে কখনো কোনো খারাপ কিছু হতে দেবে না, বা আমার
সবসময় ভগবান আমাদের পাশে থাকবে। কষ্ট তো আছে, এই জীবনে কষ্ট থাকবে, কিন্তু সেটাকে ঠিক পার করে নেব। এত বছর যখন একসাথে সবাই মিলে পার করে নিয়েছে। এদিকে দেখো আমার মা, এই বাবাও কিন্তু সবাইকে দিচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে। আমার বোনের শ্বশুর, শাশুড়ি মা, ভাসুর সবাই এসেছেন, সবাই মানে যাদের বলেছে সবাই। চার ঘরটা যেহেতু বুঝতে পারছো ছোটোখাটোর মধ্যে ঘর, এই সবাই যে যেখানে পারছে বসে পড়ছে। আর চাদর ফাদর তো তুলেই নেওয়া হবে, এটুকু তো হয় বার্থডে বাড়িতে, তাই না? সব কিছু তো আর মানা সম্ভব না। আর সবাই কিন্তু রান্নার অনেক প্রশংসা করেছে। আর ছোটো কাকাকে কি বলবো, ছোটো কাকাকে কিন্তু আমি রান্না করতে বলিনি, কিন্তু তারপরেও কাকা এসেই দেখছে যে রান্না হতে হতে তো 11টা 12টা বেজে যাবে। তো কাকা আজকে আমার সত্যি আমাদের সম্মান বাঁচিয়ে দিয়েছে। কাকা এসে রান্নাবান্নাগুলো করেছে। আর সত্যি কথা বলতে রান্না খেয়ে সবাই প্রশংসা করেছে, প্রত্যেকে কেক থেকে শুরু করে যা যা ছিল আইটেম, প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছে। আর এটা সবটাই আমার কাকার ক্রেডিট। কাকা কিন্তু খুব সুন্দর রান্না করেছে। কাকা না থাকলে সত্যি আজকে আমাদের মান সম্মানটা থাকতো না। তো যাই হোক, খুব সুন্দর। এদিকে দেখছো এই যে আমার বোনের শ্বশুর শাশুড়ি সবাই, আর কাকি, ছোটো কাকিটাকে সবাই বাড়ি চলে যাচ্ছে, এই জন্য সবাইকে বলে যাচ্ছে। ওরা কেউ খায়নি, ওদের অনেক রাত, ভাইটার শরীর খারাপ, তারপরেও এসেছে আমার কথায়। বলছে তুই রাগ করবি? বলছে হ্যাঁ রাগ তো করবোই, না আসলে তো কষ্ট লাগবে। তো কাকা ওরা সবাই না খেয়ে সবাই নিয়ে টিয়ে চলে গেল। কাকা রান্না করে ঠিকই, কিন্তু বসে যে খাবে সেটুকু আর কি পারে না, কারণ কাকার কষ্ট হয়ে যায়, তাই না? ওই জন্য বাড়িতে নিয়ে খাবে। আর এই যে ছোটো আমার সেজো কাকিও খুব কষ্ট করেছে, আমাদের এই সমস্ত দেওয়া থাওয়া আমার বরের সাথে হাতে হাতে করেছে। তারপরে ওই যে রাধে রাধে যে মাসিটা আছে, মাসিও এসে সমস্ত দিয়েছে। তারপর আরেকটা মাসি, সেই মাসিও কিন্তু হাতে হাতে করেছে। মানে মোটামুটি কেউ বসেছিল না, সবাই মিলেমিশে করেছে। আর সবাই যে রান্নার প্রশংসা করেছে, সব কিছু যে ভালোভাবে হয়েছে, কোনো কিছুর কম পড়েনি, সব কিছু বেঁচে গেছিলো। আর আমি সবাইকে দিয়েও দিয়েছি। আর একটা খাবার আমাদের নষ্ট হয়নি, একটা ভাতের দানা পর্যন্ত নষ্ট হয়নি। এইটাই তো ভালো লাগে, তাই না? যদি নষ্ট করে দেই সেটা তো আর ভালো লাগে না। সবাই মিলেমিশে খেয়ে নিলে, খাবার নষ্ট করা তো সেটা ভালো দেখায় না, না? মানুষ দুটো খাওয়ার জন্যই এত কষ্ট করে। তো যাই হোক, সবাইকে আবারও বলবো আমার ছেলেকে আশীর্বাদ করো, প্রাণ ভরে আশীর্বাদ করো। আমার এই ছেলেটাকে একটু মানুষ করতে পারলে না, আমার আর কিচ্ছু চাই না। আমার আর আমার হাজব্যান্ডের একটাই ইচ্ছা, আমার বাচ্চাকে যেন আমি একটু ভালোভাবে মানুষ করতে পারি। কিচ্ছু চাই না, ওকে আমাদের দেখতে হবে না, আমরা যেন আমাদের কর্মটা করতে পারি। আর এখন হচ্ছে বার্থডে বয় খাবে, ও সারাদিন কিচ্ছু খেতে চাচ্ছে না, জানো তো। আর এই যে ড্রেসটা পরেছে, এটা কিন্তু ওর বাবা দিয়েছে, ওর বাবাই ওকে নিয়ে গিয়ে কিনে দিয়েছে। আর এই যে ক্ষীরটা তো তোমাদের দেখানো হয়নি, এটা হচ্ছে আমাদের জন্য রেখেছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে। এই যে এইটুকু বেঁচেছে, এটা এখন আমরা খাওয়া দাওয়া করব। এই যে আমার ভাই মানে বোনের বর, আর হচ্ছে গিয়ে আমার বর, মানে বাড়ির দুই জামাই খেতে বসেছে। আমি বলছি একটু এদিকে তাকাও তো, ও লজ্জা পাচ্ছে, কিছু বলে না ভিডিও করলে, কিন্তু একটু লজ্জা তো লাগেই, সবাই বুঝতেই পারো।